My dear student, I am Bhabatosh Tarafdar, Assistant Teacher, AKBK High School. Welcome to online class. My dear student, today I want to teach a class of class 9, English Unit 2, Lesson 3. Our today's topic is change in past time. Change in past time. অবসর বিনোদনের পরিবর্তন তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের নবম শ্রেণীতে এই সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে তাতে বিষয়টা তোমাদের দিয়েছে। তোমাদের ভালোভাবে বোঝার জন্য আমি এই ক্লাসটা আজকে তোমাদের করব। তো প্রথমেই দেখা যাক চেঞ্জ ইন পাস্ট টাইম, অর্থাৎ কাদের পরিবর্তন, অর্থাৎ আগেকার মানুষের যে অবসর বিনোদনের সময়টা এবং বর্তমান মানুষের যে তোমাদের বিশেষ করে ইয়ং জেনারেশন, তোমাদের অবসর বিনোদনের সময়টা অনেক পরিবর্তন হয়েছে। মূলত সেই বিষয়টি নিয়েই এই টপিক্সটি। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইম অফ ক্লাইম্বিং ট্রিজ আর প্লেয়িং কনকার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য RSPB, অর্থাৎ RSPB নামে একটা দাতব্য সংস্থা, তারা একটা জরিপ চালিয়েছে। তাতে দেখা যাচ্ছে কি শৈশবকালীন যে অবসর বিনোদনের সময় সেটা দিন দিন কমে আসছে। যেমন প্লেইং কঙ্কার, যেমন কঙ্কার খেলা, গাছে চড়া, এগুলো দিন দিন কমে আসছে। RSPB এর সম্পূর্ণ অর্থ হল রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। রয়্যাল সোসাইটি ফর দ্য ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, অর্থাৎ ইংল্যান্ড এবং ওয়েলসে একটা নিবন্ধনভুক্ত দাতব্য সংস্থা এই RSPB। তারা যে জরিপটা চালিয়েছে সেখানে দেখা যাচ্ছে কি যে কঙ্কার বা গাছে চড়া এরকম যে শৈশবকালীন যে বিনোদনের সময় বাড়ির বাইরের, এগুলো দিন দিন পরিবর্তন হচ্ছে। The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experience than people over 55, according to a survey by RSPB। অর্থাৎ এই RSPBর জরিপ অনুসারে 34 বছরের নিচে যেসব লোকের কাছে প্রশ্ন করা হয়েছে তাদের থেকে 55 বছর বয়সী লোকের কাছে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তারা তাদের শৈশব স্মৃতি অনেক বেশি তাদের মনে করতে পেরেছে বা অনেকগুলো নিদর্শন তারা তুলে ধরতে পেরেছে। পিপল আর আস্কড, লোকজনকে জিজ্ঞেস করা হয়েছিল হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্স, অর্থাৎ বাড়ির বাইরে 12টা এমন খেলার বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল। দে কুড রিমেম্বার, যা তাদের মনে আছে। দ্য অ্যান্সার ইনক্লুডেড মেকিং ড্যান্স, এর ভিতরে এই যে 12টি খেলার বিষয় ছিল তার ভিতরে ছিল কি ড্যান্স, অর্থাৎ কি গুহা বা বাড়ি তৈরি করা, ডেইজি চেনের খেলা, ক্লাইম্বিং ট্রিজ গাছে চড়া, প্লেইং কঙ্কার খেলা অ্যান্ড ফিডিং বার্ড, কি পাখিদের খাওয়ানো। অর্থাৎ কেমন ধরনের খেলার কথা, পাখিদের খাওয়ানো, কঙ্কার খেলা, ডেইজি ফুলের মালা, ডেইজি সেন্স অর্থাৎ ডেইজি ফুলের মালা গাঁথা, ক্লাইম্বিং ট্রিজ গাছে চড়া, ডেন বা গুহা বা বাড়িঘর তৈরি করা, এরকম ধরনের অনেকগুলো খেলার সেখানে নাম ছিল। 4 out of 5 boys climb trees and the same number of girls made daisy chains। এর থেকে দেখা গেল কি প্রতি 5 জনের ভিতর 4 জনই তারা গাছে চড়তে পারত, একই সময়ে মেয়েরা সে সময় তারা ডেইজি ফুলের মালা গাঁথতে পারত। বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বার অফ ডিক্লাইন, কিন্তু এই জরিপে দেখানো হয়েছে এই সংখ্যাটা দিন দিন কমে এসেছে। অ্যামাং দ্য নিউয়ার জেনারেশন, নতুন প্রজন্মে, জেনারেশন অর্থাৎ কি প্রজন্ম, এই নতুন প্রজন্মে এই সংখ্যাটা দিন দিন কমে গেছে।
Some 15% more of those aged over 55 had this outdoor experience in their childhood compared with those between 15 to 34 years old. অর্থাৎ এখানে 15 থেকে 34 বছর বয়সী লোকেদের কাছে তাদের যে অভিজ্ঞতা খেলাধুলার, তার থেকে এই বাইরে খেলাধুলার অভিজ্ঞতা, তাদের যে অভিজ্ঞতা আছে তার থেকে 55 বছর বয়সী লোকেদের অভিজ্ঞতা আছে 15% বেশি, 15% বেশি তাদের অভিজ্ঞতা। Some 92% of the public agreed that experiences of nature were still important of children. 92% বেশি লোক মনে করে যে এই যে প্রকৃতির যে অভিজ্ঞতা এটা জীবনের জন্য খুবই, শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক বহন করে। অ্যান্ড 82 agreed that school should play a role in providing them to all children. অর্থাৎ কি 82% লোক মনে করে যে ছেলেমেয়েদের এই প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত খেলাধুলায় স্কুল একটা বড় ভূমিকা রাখতে পারে। দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন চাইল্ডস এডুকেশন, হেলথ, ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিল। অর্থাৎ এই জরিপে বিশেষভাবে আলোকপাত করা হয়েছে যে কি একটা ইতিবাচক প্রভাব রয়েছে কোথায়, যে পরিবেশের সাথে শিশুদের একাত্মতার ভিতরে, সেখানে তাদের প্রভাবটা পড়তে পারে শিক্ষায়, স্বাস্থ্যে, মানব কল্যাণে এবং তাদের সামাজিক দক্ষতার ক্ষেত্রে এটা ব্যাপক ভূমিকা রাখতে পারে। অ্যাট দ্য সেম টাইম একই সময় দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস। এই মুহূর্তে এই সময় দেখা যায় কি, একই সময় দেখা যাচ্ছে কি তাদের সুযোগটা কমে গেছে, খেলাধুলার অনেকটা সুযোগ অনেক সময় কম হয়ে গেছে। উইথ নেগেটিভ কনসিকুয়েন্স ফর চিলড্রেন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, কন্ডিশন নাও নোন অ্যাজ নেচার ডিফেক্ট ডিসঅর্ডার। এই যে শিশুদের এই যে খেলাধুলার সময়টা, অবসরকালীন বাইরের অবসরকালীন সময়টা কম হয়ে যায়, প্রভাবটা পড়েছে কোথায়, তাদের শৈশবে, তাদের পরিবারের, সমাজে, এবং কি একটা বিশৃঙ্খল অবস্থার দিন দিন একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে। মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ RSPB, অর্থাৎ RSPBর মুখ্য অধিকর্তা কি মাইক ক্লার্ক will meet parliament member to urge the government to join other organizations in providing children with first-hand experience of the natural environment. অর্থাৎ তারা ওই সংসদ সদস্যদের যে মেম্বারদের রাজি করাতে সক্ষম হচ্ছে যে শৈশব স্থিতি মানে ছেলেমেয়েদের যাতে প্রকৃতির সাথে একাত্মতা, পরিবেশের সাথে যাতে একাত্মতা বোধ করানো যায়, এই বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্ট টু চিলড্রেন। আমরা বিশ্বাস করি এই যে দিক নির্দেশনা এটা শিশুদের ভিতরে অনেক ইতিবাচক প্রভাব পড়বে। হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম। প্রকৃতি এবং শিক্ষা, যেটা কি প্রকৃতির ভিতরে বাইরে, ক্লাসরুমের বাইরে যেটা শেখা যায়, এর থেকে অনেক কিছু তারা অর্জন করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্যাসেজে বাংলাকরণ করে বুঝালাম। এখন আমি কয়েকটি শব্দ তোমাদের বুঝাবো। পাস্ট টাইম অর্থ কি ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট টাইম কি এন্টারটেইনমেন্ট, প্লে। পাস্ট টাইম অর্থাৎ কি যখন ইউ হ্যাভ নো ওয়ার্ক টু ডু, ইউ হ্যাভ নো ওয়ার্ক টু শিডিউল ওয়ার্ক, ইউ হ্যাভ ফিনিশ ইউর শিডিউল ওয়ার্ক, ইউ হ্যাভ টু এনজয় ইউর টাইম। দিস এনজয় মোমেন্ট ইজ পাস্ট টাইম। ডিক্লাইন, ক্ষয় হওয়া, কমে যাওয়া। ওয়াস্টিং, এটা একটা নাউন। চ্যারিটেবল কি দাতব্য সংস্থা। কাইন্ডলি আর মার্সিফুল, সিনোনিম কি কাইন্ডলি আর মার্সিফুল, অর্থাৎ তারা স্বেচ্ছায় কাজটা করে, কোনো বেতন ছাড়াই যারা নিজেরা এই কাজটা করে, তারা মানুষের কল্যাণার্থে, তাদের দাতব্য, চ্যারিটেবল।
ডেন্স গোয়া বা ঘর, এই যে ছেলেমেয়েরা বিভিন্ন কাজ করে তার ভিতরে একটা কি যে ছোট ছোট ঘর তৈরি করা, গুহা তৈরি করা, এটা একটা তাদের খেলার বিষয় ডেন্স। আর্টস প্ররোচনা, ড্রাইভ অর্থাৎ কাউকে প্ররোচিত করা, এটা হলো আর্টস। মাই ডিয়ার স্টুডেন্ট, if I asked if I asked any question, I think you may answer the question easily. Suppose আমি একটা প্রশ্ন করলাম, what is pastime? What is pastime? You can easily answer this. Pastime means ki when we have no work to do, we enjoy the moment. This enjoyment is called pastime. What is the outdoor games of those children at the age of 55? অর্থাৎ 55 বছর বয়সের তখনকার মানুষের সেই আউটডোর গেমগুলো কী কী ছিল? এখানে তোমরা সহজে বইতে পাবে সেগুলো কি, যেমন কি মেকিং ডেন্স, ডেইজি সেন্স, ক্লাইম্বিং ট্রিজ, প্লেইং কনকার্ডস অ্যান্ড ফিডিং বার্ডস, etc. Why the sense of pastime? Why the? It is a question. You can try to answer this. You can guess why the sense pastime. The pastime sense because it is vary from generation to generation. অর্থাৎ এক প্রজন্ম এক একটা তারা পছন্দ করে। যেমন কি নাও at the time our young generation enjoy to play mobile games, but in 50 years ago the young generation do not like this. So it is vary from generation to generation. So my dear student, I think you can understand the passages. You will read the passage again and try to answer your assignment. Now I will finish my lesson. Hope you are all well in your home. You stay your home safe and sound. Thank you.